কেমন আছেন মুরব্বীরা? আশা করি সবাই ভালো আছেন। মোটামুটি শীত পড়ছে, এই কারণে আসলে চাদর টাদর বা শীতের পোশাক না পরলে হচ্ছে না, এই কারণে শীতের পোশাকটা পরে নিলাম। অভিনন্দন পোলাপাইন ব্যাক টু ব্যাক আন্ডার 19-এর মানে ফাইনাল জেতার জন্য। ধন্যবাদ। ব্যাক টু ব্যাক পোলাপাইনে মনে করেন কাপ নিয়ে আসছে। তো এই জিনিসটা আমাদের যে দামরা প্লেয়ারগুলো আছে, এই দামরা প্লেয়ারগুলো এগুলো দেখে না, বা তাদের তো একটু চিন্তা ভাবনা করা উচিত যে জুনিয়র পোলাপাইনে যা কী করতেছে, আমরা কিছু একটা দেই দেশকে, কিছু একটা দেই। ঠিক আছে, পোলাপাইন দেখেন, এর আগেও আমরা ফাইনাল জিতছি। এই বছর মোটামুটি ইন্ডিয়ারে, আর কালকে আমি বলছিলাম যে ইন্ডিয়ার সাথে যেহেতু খেলা, ঠিক আছে, ইন্ডিয়া আমাদেরকে যেভাবেও মানে আমাদেরকে হারাই দেয়, কিন্তু পোলাপাইন দেখেন যে যেইভাবেই হোক ওই সিস্টেমটা যেন না হয়। ঠিক আছে, ইন্ডিয়ার সাথে যখন আমরা খেলবো এমন সিস্টেমে তাদেরকে হারাবো যেখানে কোনো আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক, আজকে দেখেন তারা মোটামুটি 100 রানের ভিতর প্যাকেট। ঠিক আছে, তো এইখানে মানে ইন্ডিয়া যে মানে মনে করেন প্লাস মাইনাস দুর্নীতি, হ্যাঁ, নো বল হোয়াইট বল, 6 আউট, এগুলা কাটসিট করা সম্ভব না। ঠিক আছে, তো এমন সিস্টেমে তারা যেহেতু একটু আমাদের সাথে কাটসিট করে, এমন সিস্টেমে জিততে হইব যে কাটসিট করেও লাভ হইতো না। তো যাই হোক, তাদেরকে আসলে সত্যি কথা বলতে তারা, আমি যতটুকু আমি এর আগেও বলছি যে যে ফুটবল সাবজয়ী চ্যাম্পিয়ন মেয়েগুলা তারাও ভালো সুবিধা পাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, জানি না এখন কীরকম কী হচ্ছে। বা এই যে জুনিয়র পোলাপাইন, আমি যতটুকু জানি যে তারা যারা দামরাগুলার মতো কিন্তু এত সুযোগ সুবিধা বা এত টাকা বেতন পায় না। কিন্তু আমাদের কিন্তু সম্মান বলি, কাপ বলি, মানে কিছু দিচ্ছে তারাই। ঠিক আছে, তো আসলে সত্যি কথা বলতে খুব ভালো লাগলো। ঠিক আছে, যে এই এশিয়ার মধ্যে আরও যে দল আছে, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, তারপরে আমরা ফাইনাল আজকে ইন্ডিয়াকে হারাইছি, ভালো লাগছে। ঠিক আছে, ওই আমরা হবল না পারলেও পোলাপাইনগুলো খুব ভালো খেলতেছে। ক্রিকেটটা যে বাংলাদেশে আছে তারাই আসলে ধরে রাখতেছে আর কি, যতটুকু। যাক, এর ফাঁকি দিয়ে একটু কথা বলি, যারা অনূর্ধ্ব 19-এ খেলতেছে প্রত্যেকটা দেশের, তারাই কিন্তু আবার ন্যাশনাল টিম মানে জাতীয় টিমে মূল দলে খেলবে। প্রত্যেকটা দেশের মানে প্লেয়ার। তো অন্যান্য দেশের প্লেয়াররা দেখি যখন মূল দলে আসে খুবই ভালো খেলে, আর আমাদের দেশের প্লেয়ারগুলা এই যে দেখেন গত লাস্ট যেই কয়েকটা প্লাবেন আসছে, বোলিং মোটামুটি ভালো খেলতেছে, ব্যাটিং শামীম, তৌহিদ হৃদয়, আফিফ, তারপরে আরও কয়েকটা আছে, এগুলা মানে এগুলো তো খুব ভালো খেলে আইছে। ঠিক আছে, কিন্তু মূল দলে যখন বেতন 6-7 লাখ পায়, তখন ওই দুন্দিয়ালায় 7 লাখ টাকা পাইছে, 1 বছর বেতন পাইছে, পরে গিয়া বিয়ে করে ফেলে। ঠিক আছে, বিয়ে করার পরে এই পোলাপানগুলা 2 মাস যায় রে। এই যে বিভিন্ন রাষ্ট্রের পোলাপানগুলা এক একটা বুড়া হইয়া বিয়া সাথে কইরা বেড়া, হ্যাঁ, কী অবস্থা, এরপরও কত স্ট্রং। তো এই দামরাগুলারে বলি যে তোরা মাঝে মাঝে মানে আমরা তো আর বিশ্বকাপ চাচ্ছি না, T20 বিশ্বকাপ চাচ্ছি না, ওয়ানডে বিশ্বকাপ চাচ্ছি না, একটা এশিয়া কাপ না দে, ভালো একটা টিমের সাথে একটা সিরিজ জিম্বাবুয়ে, কেনিয়া, কানাডা, কদিন পরে থেকে মালয়েশিয়ার লোকে জিতবো। আমাদের মূল দল মালয়েশিয়ার সাথে সিরিজ মিলে যদি জিতে আর কি, জিম্বাবুয়ের লোক এখন জিতবে না। ধন্যবাদ পোলাপেন রে, অভিনন্দন তাদেরকে। তাদের যে ন্যায্য পাওনা সুযোগ সুবিধা এগুলো দেওয়া উচিত। সিনিয়রদের আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমের মধ্যে যারা মূলদলে আছে তাদেরকে সুবিধা বঞ্চিত করে এতদিন যা দিছেন, হ্যাঁ, জুনিয়র পোলাপাইন, তারপরে যে ফুটবল খেলে এইসব মেয়েগুলারে কী জানি সুযোগ সুবিধা দেন। ধন্যবাদ পোলাপাইনকে।